আগের পর্বে আপনারা দেখেছেন হাওড়া থেকে দীঘায় আসার রোড ট্রিপ এবং তার সম্পূর্ণ তথ্য। এই পর্বে আমি তুলে ধরব আপনাদের কাছে আমাদের ইউথ হোস্টেল বা যুব আবাস আপনারা কিভাবে বুক করবেন, তার রুম ট্যারিফি কত, আর রুমগুলো এখন কি অবস্থায়, আর যুব আবাস কোথায় অবস্থিত। এই ইউথ হোস্টেলে ঢুকেই এরকম 3টে বড় বেড দিয়েছে, এটা জুড়েও নেওয়া যায়। আর এই হচ্ছে বারান্দাটা, এই হচ্ছে সুন্দর বারান্দা হবে। এসি আছে, ফ্যান আছে, নাইট ল্যাম্প আছে, এখানে ব্লু স্টারের এসি দিয়েছে, 2খানা ফ্যান আছে। এই ঘরে দুখানা ফ্যান দিয়েছে, আলো যথেষ্ট পরিমাণে আছে। এই রুমের সাথে লাগোয়া বারান্দা, এটা হচ্ছে পার্সোনাল বারান্দা। এই হচ্ছে বারান্দাটা। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা। আর সঙ্গে থাকবে এই দীঘার কিছু ভালো রেস্টুরেন্টের খাবারের রিভিউ। এই ভিডিওটায় আপনারা ইনফরমেশন পাবেন সবচাইতে কম খরচে, কম পয়সায় দীঘায় কিভাবে এসি রুমে আপনারা থাকতে পারবেন। তো চলুন আর দেরি করে লাভ নেই, শুরু করা যাক ভিডিওটা। আমরা এতক্ষণ জার্নি করে এবার এসে পড়েছি আমাদের হোটেলে। আমরা হোটেলে এসে গেছি, এবার ভেতরে চেকিং করে ঢুকবো। রাস্তার দিকে এই বাজার এরিয়াটার ভেতরে জ্যাম ছিল বলে একটু টাইম লাগলো আমাদের। এই ইউথ হোস্টেলের এন্ট্রি করছি আমরা এখন। এবার ভেতরে তো কিছু নিয়ম কানুন থাকে, সেগুলো কমপ্লিট করি, করে আপনাদের সাথে কথা বলছি। এই যে অফিস রুম, এই দিকে। এটা হচ্ছে টয়লেট, কমন টয়লেট। এটা হচ্ছে ডরমেটরি, এটা হচ্ছে ডরমেটরি রুম। 27 হচ্ছে ডরমেটরি রুম, আর তার পাশেই হচ্ছে অফিস রুম। এই অফিসে এসেই আপনাকে ডকুমেন্টস দেখিয়ে এখান থেকে রুমের কি সংগ্রহ করতে হবে। ডকুমেন্টসের মধ্যে আপনার কি কি লাগবে সেটা হচ্ছে আপনি যে বুকিং করেছেন তার সেই কপিটার জেরক্স, আর তার সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স। মিনিমাম ধরুন যদি আপনি 3 বেডরুমে একটা বুক করেন তো মিনিমাম 2 থেকে 3 জনের জেরক্স আপনাকে এখানে জমা করতে হবে। এইবারে আমাদের রুম পড়েছে এই বিল্ডিংয়ে। এই হচ্ছে এন্ট্রেন্স, আর এন্ট্রেন্স দিয়ে ঢুকলেই আমাদের প্রথমেই ট্রিপল বেডরুম আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দাঁড়া, তোরা এখানে দাঁড়া 1 সেকেন্ড। আর ডবল বেডরুমটা ছিল 2nd ফ্লোরে। তো এই পথ দিয়ে এসে এই হচ্ছে ডবল বেডরুম। তো আমি একবার এই ডবল বেডরুম আর ট্রিপল বেডরুমের টোটাল রিভিউটা আপনাদের করিয়ে দিচ্ছি। ইউথ হোস্টেলে কিন্তু সবই সেলফ সার্ভিস, আপনাকে চাদর দিয়ে দেবে, সেটা কিন্তু আপনাকে নিজে পেতে নিতে হবে। জল আপনাকে নিজেই অ্যাকোয়াগার্ড থেকে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 18। এই হচ্ছে আমাদের ডাবল বেডরুম। এখানের হচ্ছে সেলফ সার্ভিস, যেহেতু সব কিছুর কাজটাই নিজেকে করে নিতে হবে। এসি আছে, ফ্যান আছে, নাইট ল্যাম্প আছে। আচ্ছা, এখানে একটা জানলা দিয়েছে, জানলা সরালে মেন রোড। এই হচ্ছে মেন রোড, একদম মেন রোড এটা। আচ্ছা, এইদিকে টিভির সামনেই টেবিল আছে, 2টো চেয়ার আছে। আর এই হচ্ছে বারান্দাটা, এই হচ্ছে সুন্দর বারান্দা, মেলার জায়গা যথেষ্ট আছে। এই হচ্ছে বারান্দা, আর এই হচ্ছে রোডটা। আমরা এলাম এই সাইড দিয়ে, আমরা এসছি। আর এই দিকে যে রাস্তাটা, সামনে যে এই সিধে রাস্তাটা যাচ্ছে সি বিচের দিকে, আর আমরা এলাম এই সাইড দিয়ে। আর এই দিক দিয়ে যাওয়া যায়, অনেক যেই সাইড সিনগুলো হয় সেগুলো দেখার জন্য এই রাস্তা দিকে যাওয়া যায়। এই হচ্ছে হোটেল। আর 3 বেডরুম আমাদের যেটা আর একটা আছে সেটা 1 তলায়।
এই হচ্ছে আমাদের ট্রিপল বেডরুম, রুম নাম্বার 22 হচ্ছে ট্রিপল বেডরুম দিয়েছে। ঢুকেই এরকম 3টে বড় বেড দিয়েছে, এটা জুড়েও নেওয়া যেতে পারে, এবার সেপারেট করেও আপনারা শুতে পারেন। টিভি আছে, টিভিটা চলছে, টিভি আছে মানে টিভিটা চলছে ঠিক না। এইদিকে জানলা আছে, এই যে এইদিকে পার্কিং এর যে জায়গাটা আছে লনটা, ওই জায়গার জানলা এটা। এখানে একটা বড় জানলা দিয়েছে, এখানেও জানলা আছে। আচ্ছা, এসি আছে, এখানে পাখা দিয়েছে, জানলা অনেকগুলো দিয়েছে। আর এই হচ্ছে বাথরুমটা, এই হচ্ছে বাথরুম। বাথরুমে যা যা দরকার সব কিছু আছে, গিজার থেকে শুরু করে শাওয়ার, ওয়েস্টার্ন বাথরুম সব কিছু আছে, বেসিন, কল, হ্যান্ড শাওয়ার সব আছে। আর এই হচ্ছে আলনা দিয়েছে জামা কাপড় রাখার জন্য, সুন্দর জায়গাটা। এই হচ্ছে কাবার্ড, এই হচ্ছে কাবার্ডটা। মোস্ট অফলি ঘরটা বেশ বড়, অনেকটা জায়গা এখানে ঘরটাতে, বেশ সুন্দর বড় জায়গা ঘরটাতে, বেশ খোলামেলা। কিরে, ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, ঘরটা বড় বল। ওপরে ঘরটা দেখে আয়। চলুন আমরা একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। তো আপনাদের বললাম আমাদের রুমটা চেঞ্জ হবে। আমাদের ইউথ হোস্টেলে এবারে 2 দিনের ডবল বেডরুম দুটো বুকিং ছিল। আগের দিনেরটা আপনাদের দেখিয়ে দিয়েছি, আজকেরটা চলুন আজকে রিভিউ করে দেওয়া যাক। রুম নাম্বার 7। দরজার পেছনে এরকম হুক দিয়েছে, একটা হ্যাঙ্গার দিয়েছে জামা কাপড় রাখার জন্য। টিভি আছে, এরকম একটা কিং সাইজ বেড দিয়েছে। ওই রুমের থেকে এই রুমের বেড অনেকটা বড়, অনেকটা বড়, আরামে 3 জনে থাকা যাবে। বাচ্চা নিয়ে আরামে 3 জন থাকা যাবে। একজন ওখানে বসে দেখিয়ে দিচ্ছে, ওখানে বসাও যাবে। এখানে দেবাশিস বসে আছে। ঢুকেই ডান দিকে একটা এরকম ড্রেসিং টেবিল দিয়েছে, একটা চেয়ার আছে, একটা ওয়ার্ড্রপ আছে, আমরা এখানে মাথাটায় জিনিস রেখেছি। টিভি আছে, টিভির সামনেও একটা চেয়ার আছে, এরকম একটা টেবিল দিয়েছে, জলের বোতল আছে, এখানে সবই সেলফ সার্ভিস, ডাস্টবিন দিয়েছে। আর এই হচ্ছে জানলা। বারান্দা আছে, বারান্দার সামনে একটা জানলা। আর বাথরুম, এই হচ্ছে বাথরুম। বাথরুমের এই স্পেসটাও অনেকটা বড়, যা যা দরকার একটা বাথরুমে, গিজার থেকে শুরু করে শাওয়ার, ওয়েস্টার্ন বাথরুম, কল পরিষ্কার একদম। ওই বাথরুমের থেকে এই বাথরুমটা অনেকটা পরিষ্কার। আর জামা কাপড় রাখার জন্য এইখানে একটা হ্যাঙ্গার দিয়েছে, বেসিন। আর এই হচ্ছে বারান্দা, এই রুমের সাথে লাগোয়া বারান্দা, এটা হচ্ছে পার্সোনাল বারান্দা। এই হচ্ছে বারান্দাটা। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা, ওই যে ব্লু কালারের আমার গাড়ি, আমাদের বাহন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বারান্দাটা, এটাই। আর এই দিক দিয়ে রাস্তাটা, এই ভিউ আছে। এই হচ্ছে আমাদের রুম। এখানে ব্লু স্টারের এসি দিয়েছে, 2খানা ফ্যান আছে। এই ঘরে দুখানা ফ্যান দিয়েছে, আলো যথেষ্ট পরিমাণে আছে, খুব পরিষ্কার। আর এসিটা বেশ ঠান্ডা হচ্ছে। এই রুমটা পেলাম কিন্তু ঠান্ডা হয়ে গেল একটু চালাতেই। রুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন রং টং করে রুমটা একদম খুব পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর রুমটা হয়ে গেছে। দেবাশিস কিছু বলবে? ইউথ হোস্টেলে আমরা আগেও এসে থেকেছি, এর আগেও ইউথ হোস্টেল সম্পর্কে আমার একটা ব্লগ আমাদের চ্যানেলে আছে, আপনারা ওটা একবার দেখে নিতে পারেন। তবে সেই ইউথ হোস্টেল আর এই ইউথ হোস্টেলের মধ্যে এখন অনেক পার্থক্য। এখন এই ঘরগুলো সব সুন্দর করে রং করে, যেখানে যেখানে ভাঙা চোরা ছিল, যেখানে মেনটেন্যান্সের অভাব ছিল, সেগুলো সব একদম করে দিয়েছে। ইউথ হোস্টেল সম্পূর্ণ পাল্টে গেছে। আর আরও এদের কাজ চলছে। সামনেই জগন্নাথ মন্দির এখন তৈরি হয়ে গেছে, তো এদের রাস প্রচুর। আজকের ডেটে ইউথ হোস্টেলে একটা রুমও ফাঁকা নেই। তো এরা আস্তে আস্তে আরও ভালো ডেভেলপ হবে ইউথ হোস্টেল। আর মোটামুটি ঠিকই আছে। এই রুমটার 1050 টাকা ভাড়া নিয়েছে, এসি, ডবল বেড, কিং সাইজের বেড আছে। এই টাকাতে আজকের দিনে এই দীঘাতে আপনি কোথাও মনে হয় পাবেন না কোনো রুম। তো আপনারা আসতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, আমার গাড়ি পার্কিংয়ে আছে, আপনারা দেখে নিন। তো অতএব এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, একটাই কি, এখানে পুরোটাই সেলফ সার্ভিস, আপনাকে সব কিছুই সেলফ সার্ভিস নিজেরটা করে নিতে হবে। তো যদি ভালো লেগে থাকে আমাদের এই রিভিউ, তো আপনারা ইউথ হোস্টেল আসতে পারেন। আর এই ইউথ হোস্টেল আপনারা কি করে বুকিং করবেন তার
অনলাইন বুকিং অফলাইন বুকিং কী করে করবেন তার সম্পূর্ণ তথ্য আমার ইউথ হোস্টেলের যে আগের ভিডিওটি আমার চ্যানেলে আছে তাতে বলা আছে, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। দেখুন আই বাটনে আপনি দেখতেই পাচ্ছেন লিঙ্ক যাচ্ছে, আর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটি আপনারা দেখলে আপনি ইউথ হোস্টেল কী করে বুকিং করতে হয় তার আপনারা কোনো অসুবিধা হবে না। তাই কম খরচে যদি দীঘায় থাকতে হয় তাহলে ইউথ হোস্টেলে আসতেই হবে। এরপর আর একটু সময় নষ্ট না করে আমরা সোজা চলে গেছিলাম সমুদ্রে চান করতে। সমুদ্রে একটু বেশ সুন্দরী সময় কাটিয়েছিলাম আমরা। আর দেখুন চারিপাশে কি লোক, একবারে লোকে গিজগিজ করছে চারিপাশ, শুধু মাথা আর মাথা। যাক, সবাই আনন্দ করছে, আমরাও আনন্দ করলাম। করে এবার আমরা ফিরে গেছিলাম আমাদের ইউথ হোস্টেলে। ওখানে আমরা ফ্রেশ হয়ে এখানে একটি নামি রেস্টুরেন্ট কোষে কষা, যেটা জাহাজবাড়ির নিচে রেস্টুরেন্টটি, সেই রেস্টুরেন্টে আমরা গেছিলাম লাঞ্চ করতে। তো চলুন আমাদের সঙ্গে সেখানে গিয়ে ঘুরে আসি। আমাদের চান করা কমপ্লিট, চান টান করে এসেছি, বেশ এনজয় করলাম সমুদ্রে। করার পর এখন পেট পুজোর পালা, এখন যাচ্ছি কোষে কষায় খেতে। সামনে দেবাশিস যাচ্ছে দুটোকে চ্যাং ব্যাংকে নিয়ে, কি সুন্দর লাগছে। এই কোষে কষা এসে গেছি। আমরা এখন কোষে কষাতে খেতে যাচ্ছি, কি কি খাই চলুন দেখি। এখন আদৌ সিট পাবো কিনা সন্দেহ আছে। এটাই সত্যি কথা, এখানে প্রচন্ড ভিড়, আজকে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। তবে আজকে যেহেতু শুক্রবার ফ্রাইডে, চান্স থাকলে। আমরা কোষে কষাতে এসে বসে পড়েছি, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, ওয়েটিংয়ে ছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের খাবারটা সার্ভ হোক, আমরা তারপরে দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি। মৌমিতা আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিল বলে আমাদের খাবারটা কিন্তু তাড়াতাড়ি সার্ভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন, আপনারা কোষে কষাতে আসুন বা অন্য কোনো হোটেলে যান, অর্ডারটা যখনই আপনি নাম লেখাবেন তখন যদি দিয়ে দেন তাহলে কিন্তু খাবারটা অনেক আগে সার্ভ করে দেয়। থ্যাংকস টু মৌমিতা। মৌমিতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই দিনকে আমরা একটু সিম্পল খাবারই অর্ডার দিয়েছিলাম, ভাত, আর ওখানে স্পেশাল একটা কোষে কষা মটন পাওয়া যায়, সেইটার আমরা অর্ডার দিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি। তো এই দিয়েই সেদিনকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। এটা 2 প্লেট ভাত লাগে, আর একটা প্লেট লাগছে। হ্যাঁ, আমাদের হয়ে যাবে, অনেক হয়ে গেছে আমাদের। মাটন আর ভাত এসে গেছে, মাটন ভাত সার্ভ করা হচ্ছে, দেবাশিস সার্ভ করছে আমাদেরকে। দেখো, ভালো টেস্ট, ভালো। এবার আমরা একটু খাই, খেয়ে টেস্ট করি। এটা একটু এগিয়ে এসো। কেমন বাবা, ভালো লাগছে? ভালো টেস্ট, ঝাল ঝাল, হেভি ঝাল, একটু ঝাল রয়েছে, একটু স্পাইসি, তো ওই জন্য একটু ঝাল লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে? ও খায়নি, ওর পাতুরি আসছে, ও পাতুরি খাবে। ও মাটন খেতে ভালোবাসে না, একটু পাতুরি দিয়ে খাবে। আমরা খেয়ে নিই, তারপর কথা বলছি।
কষে কষা থেকে খেয়ে বেরিয়ে পড়লাম। এবার একটু হোটেলে যাব, রেস্ট নেব, তারপরে আবার বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো। এরপর আমরা হোটেলে গিয়ে একটু শুয়ে পড়ি, কারণ সারাদিনের এই ক্লান্তি শরীর আর দিচ্ছিল না, একটু রেস্ট নেওয়ার খুব দরকার ছিল। সবার মতো আমরাও সেদিন সন্ধ্যেবেলাটা কাটিয়েছিলাম সমুদ্রের পাড়ে বসে। এই অতল জলরাশি, এই অন্ধকারের মধ্যে তার সাদা ফেনা কেমনভাবে ছড়িয়ে লোকের পায়ে ভিজিয়ে দিচ্ছে, তা এক অপূর্ব অনুভূতি। আমরাও জলে পা ডুবিয়ে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে ওখান থেকে চলে গেলাম মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে ডিনার করে একদম সোজা ডাইভ মেরেছিলাম হোটেলের বিছানায়। আমরা এখন চলে এসেছি মিত্র ক্যাফেতে আজকে রাতে ডিনারটা সারতে। এখানে অর্ডার দিয়েছে দেবাশিস ডায়মন্ড ফিশ ফ্রাই, আর গুড্ডু খাচ্ছে ফিশ ফ্রাই, আর আমার দেওয়া হয়েছে চিকেন কাটলেট, আর এদিকে প্রিয়াঙ্গি খাচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। আর এদের এখন আপাতত খাওয়া কমপ্লিট। মিত্র ক্যাফেতে খাচ্ছি। টেস্ট কেমন বল বাবু, টেস্ট কেমন রে? হেভি ভালো, টেস্ট ভালো, হেভি এই টেস্ট ভালো দিয়েছে। মৌমিতা ওটা দিয়েছে একটা হাক্কা নুডলস, ওটা এখনো আসেনি, ডেলিভারিটা আসুক। সেই দিনকে ফিশ কবিরাজি, ডায়মন্ড ফিশ ফ্রাই, হাক্কা নুডলস এইসব খেয়েই কাটিয়ে দিয়েছিলাম রাত্রিটা। ডিনারে খেয়ে আমরা হাঁটতে হাঁটতে ফিরে গেছিলাম এরপর আমাদের হোটেলে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা।